বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফায়জা রান্নাঘরে একটা গরু মাংসের রেসিপি নিয়ে আসছি। আর এই পাকটা আমি বেশ কিছুদিন আগে একবার পাকাইছিলাম, রেসিপিটা আমি দিছিও, কিন্তু ওই পাকটা আমার মেয়ের কাছে খুব ভালো লাগছে। এখন আমার মেয়ে বলতেছে, আব্বু আমি পাকটা শিখবো। এখন আমি মেয়ের শিখানোর কারণে এই যে দেখেন 1 কেজি গরু মাংসের মধ্যে আপনার 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ আপনার হলুদ আর 1 টেবিল চামচ মরিচ, সব 1 টেবিল চামচ বলে এটা প্রেশার কুকারে পাকাইবো, তো যার কারণে আমি মেয়েরে দেখাই দিতেছি, মেয়ে দিতেছে। আমি যতই বলছি যে আমি দেই, মেয়ে না আমি আব্বু আমি দেই। তো আমি বলছি ঠিক আছে তুমি দাও। ওই যে পেঁয়াজটা দিয়ে দিছে আমার মেয়ে। হ্যাঁ, আমার যেভাবে বইলা দেওয়া ওইভাবেই করতেছে। আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। অতিরিক্ত কোনো মশলা নাই, অতিরিক্ত কিছু নাই। আমার নিজের হাতে বানানো একটা গরম মশলা আছে, 22 প্রকারের মশলা দিয়া। এই যে সেই গরম মশলাটা আমার মেয়ে দিয়ে দিল। এটা আমি মানে রেসিপিটা আমার দেওয়া আছে, আপনারা দেখে নিন। এটা আমি হাতে বানাইছি। আপনারা যারা দেখছেন তো দেখছেন, যারা না দেখছে তাদেরকে শেয়ার করে দিয়েন, যেন তারাও এটা দেখতে পারে। এই যে দেখেন, এখন আরেকটু গরম মশলা দিয়ে দিচ্ছে, 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দেওয়ার পরে হালকা একটু আপনার যেটাকে বলে গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে মানে ফাঁকি করা, ওইটাও একটু দিয়ে দিছে। হ্যাঁ, তো এই পাকটা আমার মেয়ের মুখে খুব মজা লাগছে। বাসার সবাই খাইছি আমরা, কিন্তু মেয়ে খুব খুশি এই পাকটা খাইয়া। বলতেছে আব্বা এই পাকটা আমি শিখবো। তো আমারে ধরতেই দেয় না, কাছেই যাইতে দেয় না। হ্যাঁ, তোর মাও আসছিল কাছে, ওর মাও বইলা দিতেছে, হ্যাঁ, যে তোমার আব্বার লাগবো কি না। বলতেছে না তুমি সরো, না আব্বু শিখাই দিব। তো এই পাকটা আপনার এইভাবে হাতে মাইখা প্রেশার কুকার ছাড়া পাকাইলেও মজা হয়। প্রেশার কুকারে এটার এই কারণেই পাকায়, প্রেশার কুকারে দিলে আর কি পাকটা একদম গোশটা নরম হয়ে যায়। হ্যাঁ, এবং মুখে দিলেই মুখের সাথে মিলা যায়, এই জন্যে প্রেশার কুকারে দেওয়া আর কি। এই যে দেখেন তেজপাতা দিয়ে দিতেছে। আমি বলছি 2-1টা ওই যে আপনার এলাচ দারচিনি এক্সট্রা দিয়ে দিছে। হ্যাঁ, এই যে এখন পরিমাণ মতো তেলটা দিয়া, এখন হয়েছে আপনার মশলা টশলা দেওয়া শেষ, কমপ্লিট। এখন হাতে মাখা। হ্যাঁ, এখন হাতে সুন্দর করে মাইখা এই যে মাখতাছে দেখেন, সুন্দর করে মাইখা এটারে কিছুক্ষণ ম্যারিনেশন করার জন্য দিয়া রাখবে। হ্যাঁ, আপনারা হয়তো মোবাইলে সবভাবে সব ক্লিয়ারই অল্প সময় বোঝানো যায় না। আসলে একটা পাক করতে গেলে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। আমরা তো এটারে 8-10 মিনিটে যে শেষ করে ফেলাই, যার কারণে পুরোপুরি ক্লিয়ার বোঝানো সম্ভব না। তো ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এখানে যত স্বাদের পাখি খাই, হ্যাঁ, জান্নাতের পাকের মজা কি আর দুনিয়াতে পাই? এই জন্যে ভাই জান্নাতে যাইতে হইলে আল্লাহ পাকের হুকুম মানতে হইব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলতে হইব। এই জন্যে আজকে একটা মোবাইল নাম্বার বইলা দিতেছি আল্লাহ পাকের। হ্যাঁ, মোবাইল নাম্বার হচ্ছে 012443434। হ্যাঁ, 0124434। এই নাম্বারটা আপনারা মনে রাখেন। হ্যাঁ, বলে জিরো কেন আগে? জিরো তো সমস্ত আসমান জমিন সব কিছু বৈজ্ঞানিকরাও বলছে এটা গোলাকার বস্তু একটা ঘুরতেছে, এটা সব জিরো।
হ্যাঁ, আল্লাহকে ছাড়া এটার কোনো অস্তিত্ব নাই। যার কারণে এক যদি থাকে তাহলে জিরোর সম্মান আছে, দাম আছে। এক ছাড়া জিরোর কোনো দাম নাই। যা দেখি না দেখি সব জিরো, জিরোর কোনো দাম নাই। কোনো কিছুতে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া। আল্লাহর থেকে সব হয়। আল্লাহ ইচ্ছা করলে খাবারের স্বাদ বাড়ায় দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে স্বাদ কমায় নিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে সুস্থ রাখতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে অসুস্থ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ধনী করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে গরিব করতে পারে। এই যে দেখেন আমার মেয়ে যে ম্যারিনেশন করা পানিটুকু দিয়ে দিচ্ছে, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। ভাই, এই যে নাম্বারটা বললাম, হ্যাঁ, বলে যে জিরো তো সমস্ত কিয়ানাত, আর এক হইছে আল্লাহ, আল্লাহ ব্যতীত সব জিরো। আর টু হইছে ফজরের 2 রাকাত নামাজ, আর 4 জোহর আসরের 4 রাকাত 4 রাকাত নামাজ, 3 মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। এই এই নাম্বারে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করতে হয়। আল্লাহর কাছে যোগাযোগ কইরা ফোন কইরা সব কিছু চাওয়া পাওয়ার মাধ্যমই হচ্ছে এই নাম্বার, এই নামাজ। এই নামাজ ছাড়া আল্লাহর কাছ থেকে কিছুই পাওয়া যাব না। আল্লাহর কাছ থেকে সব কিছু পাইতে হইলে এই নামাজের মাধ্যমেই পাইতে হইব। এই জন্যে ভাই, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান নামাজি হয়ে যান। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। দুনিয়া তো সুখ, পরকালও সুখ। হ্যাঁ, জান্নাতের চাবি নামাজ। ভাই, আমার যদি চাবি না থাকে আমি পরকালে আমি কিভাবে জান্নাতে ঢুকবো? এই জন্যে ভাই, আমরা বেশি বেশি নামাজ পড়ি, আল্লাহ পাকের হুকুম মানি, হ্যাঁ, এবং হুজুর সাল্লাল্লাহু সাল্লামের তরিকার মধ্যে চলি। এই যে দেখেন প্রেশার কুকারে আমার মেয়ে তো পাকটা দিয়ে দিচ্ছে, প্রেশার কুকারে যে শীষ মারতেছে, হ্যাঁ, শীষ মারতেছে, আপনারা বুঝতেছেন এই যে উপরের ইয়াটা উপরের দিকে উঠে যাইতেছে। এখন মোটামুটি পাকটা হয়ে গেছে, এই যে আপনার পাকটা নামায় দেওয়া হয়েছে। এই যে মাঝখানে অফলাইনে কিছু আলু দেওয়া দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না, আমার মেয়েটা আলুও পছন্দ করে। এই জন্য আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর শেয়ার দিয়েন, আর ফেসবুক পেজে আমার এই পেজটাকে যায় ফলো দিয়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।